দীর্ঘদিনের ঘনিষ্ঠ মিত্র, কিন্তু এবার দূরত্ব বাড়ছে ট্রাম্প ও নেতানিয়াহুর সম্পর্কে। সম্প্রতি এক ফোনালাপ ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক, সামনে এসেছে কূটনৈতিক টানাপোড়েনের ইঙ্গিত। এমন প্রেক্ষিতে প্রশ্ন উঠেছে, এই তিক্ত ফোনালাপের পর মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ রাজনীতিকে ঘিরে কি কোনো অনিশ্চয়তা বাড়ছে? লেবানন, ইরান ও মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ রাজনীতিকে ঘিরে কেন বাড়ছে অনিশ্চয়তা? বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চিরাচরিত সম্পর্কে এবার এক নতুন সমীকরণ তৈরি হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাম্প্রতিক এক ফোনালাপকে ঘিরে দুই নেতার সম্পর্কে নতুন করে টানাপোড়েনের আভাস মিলেছে। লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান নিয়ে মতবিরোধের জেরে ইরানকে কেন্দ্র করে চলমান কূটনৈতিক প্রচেষ্টাও এখন বড় ধরনের অনিশ্চয়তার মুখে পড়েছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। গত সোমবার দুই নেতার মধ্যে এই গুরুত্বপূর্ণ ফোনালাপটি অনুষ্ঠিত হয়। ফোনালাপে ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রীকে তীব্র ভাষায় গালমন্দ করেন এবং তার প্রতি চরম অকৃতজ্ঞতার অভিযোগ তোলেন। পরে গত বুধবার সম্প্রচারিত পড ফোর্স ওয়ান পডকাস্টে এই বিষয়ে সরাসরি প্রশ্ন করা হলে ট্রাম্প নিজেই ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তবে তিনি দাবি করেন এটি কোনো ব্যক্তিগত রাগের বহিঃপ্রকাশ ছিল না, বরং লেবাননের সংঘাত অব্যাহত রাখার বিষয়ে ইসরায়েলের একগুঁয়ে অবস্থান তাকে ভীষণভাবে বিরক্ত করেছিল। একই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট উল্লেখ করেন, নেতানিয়াহুর সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক এখনও ভালো এবং অতীতে তার সঙ্গে কাজ করার অভিজ্ঞতাও ইতিবাচক ছিল। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই ঘটনাকে বড় কোনো সংকট হিসেবে দেখতে নারাজ। সংবাদ মাধ্যম সিএনবিসিকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেন, ঘনিষ্ঠ মিত্রদের মধ্যেও মাঝে মাঝে কৌশলগত বিষয়ে মতপার্থক্য হতে পারে, তবে সেসব দ্বিপাক্ষিক বিষয় সাধারণত আলোচনার মাধ্যমে দ্রুত সমাধান হয়ে যায়। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে সামরিক ও কূটনৈতিক লক্ষণে স্পষ্ট পার্থক্যই বর্তমান অস্বস্তির মূল কারণ। ওয়াশিংটন যখন মধ্যপ্রাচ্যে, বিশেষ করে ইরানের সঙ্গে উত্তেজনা কমিয়ে কূটনৈতিক সমাধানের পথ খুঁজছে, তখন ইসরায়েল লেবাননে ইরান সমর্থিত হিজবুল্লাহর বিরুদ্ধে সামরিক অভিযান অব্যাহত রেখেছে। এই সংঘাতের জেরে তেহরানও তাদের অবস্থান স্পষ্ট করে জানিয়েছে, লেবাননের পরিস্থিতির আশাপ্রদ উন্নতি না হলে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনায় বসবে না। এদিকে শুধু আন্তর্জাতিক ক্ষেত্রই নয়, যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতেও ইসরায়েল প্রশ্নে ট্রাম্পকে বেশ চাপের মুখে পড়তে হচ্ছে। সাম্প্রতিক বিভিন্ন জনমত জরিপে ইসরায়েল সম্পর্কে মার্কিন নাগরিকদের মনোভাব পরিবর্তনের স্পষ্ট ইঙ্গিত পাওয়া গেছে। পাশাপাশি ট্রাম্প প্রশাসনের সাবেক কয়েকজন প্রভাবশালী কর্মকর্তারাও বর্তমান মধ্যপ্রাচ্য নীতি নিয়ে বেশ সমালোচনামুখর হয়েছেন। এদিকে নেতানিয়াহুকে দারুণ অংশীদার বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার এক বক্তব্যে ট্রাম্প বলেন, ইসরায়েল যুক্তরাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ অংশীদার। একই সঙ্গে তিনি নেতানিয়াহুর সঙ্গে নিজের সম্পর্কের প্রশংসা করে বলেন, নেতানিয়াহু তার জন্য একজন দারুণ অংশীদার ছিলেন। অন্যদের ক্ষেত্রে হয়তো তা ছিল না, কিন্তু ট্রাম্পের সঙ্গে নেতানিয়াহু খুব ভালো ছিলেন। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।